হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার টুকিটাকি কাজকর্ম থাকে, মানে হচ্ছে আমাদের পুরনো ঘরে টুকিটাকি কাজকর্ম থাকে, যেমন আর কি রান্নাবান্নাগুলো এগিয়ে দেওয়া বা হচ্ছে তরকারি মরকারি কাটা, সেগুলো থাকে। সেগুলো কমপ্লিট করে তারপরে চলে আসি একদম আমার ঘরে আসার পরে প্রথম কাজটাই হয় আমার এই বেডশিটটা গোছানো, মানে আমার বেডটাকে ক্লিন করা। তো সেটাই আমি করছি, আর তোমাদের সাথে না আজকে একটা ভালো জিনিস শেয়ার করব, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আমার শান্তির জায়গা বলতে গেলে আমার ঘরের রুম আর ঠাকুরের মন্দির, এই দুটো আমার কাছে শান্তির জায়গা। তাই জানো তো, যেখানেই যাই না কেন, মানে যেখান থেকেই আসি না কেন, ঘরে আসার পর একটা অন্যরকম শান্তি লাগে। আমার মতন কে কে আছো অবশ্যই কিন্তু জানাবে। আগে যে বেডশিটটা পাতলাম না, ওটা আমি নিচে রেখেছি, আর ওপরে যেটা পাতলাম সেটা হচ্ছে আমার গ্রিন কালারের একটা বেডশিট। এটা হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা যত সম্ভব মিশো থেকে অর্ডার করেছিলাম। বেডশিটটা ভীষণ সুন্দর। তো দেখো কেমন লাগছে বেডশিটটা, আমার পছন্দের একটা গ্রিন কালারের বেডশিট। এর সাথে ছিল হচ্ছে পিলো কভার, দুটো পিলো কভার দিয়েছিল আমাকে। সেই পিলো কভার দুটো দেখো ভালো লাগছিল। অনেকের মুখেই শুনি যে কিনা মিশোতে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না। আমি মনে করি যে মিশোতেও ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তবে হ্যাঁ দেখে নিতে হয়। তবে দেখে নিলে পরে কিন্তু অবশ্যই তুমিও ভালো প্রোডাক্ট পাবে। যেমন আমি এই বেডশিটটা পেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কম্বলটা আমার হাতে রয়েছে, সেই কম্বলটা কিন্তু শীতকালের, পাশে একটা লেপও রয়েছে, এই দুটোই কিন্তু শীতকালের। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আর এগুলো ব্যবহার করানো হয় না, এগুলো এখন তুলে রেখে দেব। এগুলো কিন্তু ক্লিন করে রেখেছি, ক্লিন করে রাখার পরে এগুলোকে এখন তুলে রাখতে হবে, সেটাই এখন অনেক বড় কাজ আমার কাছে। আর জানো তো, কদিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ। আগের দিন ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের কাছ থেকে ওই ওষুধগুলো নিয়ে এসেছি। আর এখন আজকে আমার শরীরের অবস্থাটা হচ্ছে জ্বর আছে, গলা ব্যথা আছে, ঠান্ডা লেগেছে। যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমার এখন শরীরটা প্রচণ্ড খারাপ। আর ডক্টর না অনেকগুলো ওষুধ আমাকে প্রেসক্রাইব করেছে। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না, কিন্তু কি করব, ওষুধ তো খেতেই হবে। শরীর খারাপ হলে তো ওষুধ খেতেই হবে। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আগের ছবি। এটা হচ্ছে আমি এই ছবিগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি না মাঝে মধ্যে ভাবি যে এই ঘরটা আগে কীরকম ছিল, এখন কেমন হয়ে গেছে। তাই আমি শেয়ার করি যে এই ঘরটা যার ছিল, সে তখন এরকম কিছুই ছিল না, এত জিনিসপত্র ঘরে ছিল না, ওই দু চারটে জিনিসপত্র ছিল। আর এখন আমি আসার পরে ঘরটা পুরোটাই অন্যরকম হয়ে গেছে। তো তাকে না মাঝে মধ্যে বলি, এই ঘরে আর তোমার অধিকার নেই, ঘরটা পুরো আমার হয়ে গেছে। কেন কি, ঘরের জিনিসপত্রগুলো, সমস্ত জিনিসপত্রগুলো আমার, চারিদিকে যা যা দেখতে পাচ্ছ সব আমার জিনিসপত্র। এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজটা না আমি বানিয়েছি, মানে ব্লাউজটা আমি বানাইনি, ব্লাউজের যে লেসগুলো বসিয়েছি ওটা হচ্ছে আমি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ কিন্তু একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এই যে দেখো টি টেবিলটা রয়েছে, টি টেবিলটা দেখতে পাচ্ছ, টি টেবিলটার মধ্যে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো এখন আমি ক্লিন করব। বাজে হচ্ছে 10টা 25, ফোন এসছিল, কাজ করছিলাম, তো ওটা আমাকে এখনও মানে গোছাতে হবে। আর এদিকে ফোন করেছে, ওই ঘরে আছে, ফোন করে বলছে যে আমাকে ইট ছুঁড়ে মারবে, মানে ওইখান থেকে আমাকে ইট ছুঁড়ে মারবে। আমি এখনও যাচ্ছি না বলে। ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আবার গোছানো করতে হবে। গলাটা ভীষণ ব্যথা, এখনও ব্যথা করছে। ডাক্তার বলেছে গার্গেল করার জন্য, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত গার্গেল করিনি। দেখি এখন যাব, একটু কিছু খাবো আর গার্গেল করব, আর নালে ইট ছুঁড়ে মারবে আমাকে। তো যাই, খাওয়া দাওয়াটা করে আসি। থেকে খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। এখন হচ্ছে এই টেবিলটা পরিষ্কার করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই টি টেবিলটা, এটা এখন পরিষ্কার করব। আর জিনিসপত্র সব এখানে এখানে রেখেছি, তো এটা একটু নোংরা নোংরা হয়ে গেছে বলে এটাকে একটু পরিষ্কার করতে হবে। তোমাদের সাথে না আমি একদিন আমার রুম ট্যুর শেয়ার করব, সেই ভিডিওটাও অবশ্যই তোমরা কিন্তু দেখো। আর সবাইকে বলবো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে দেখো টি টেবিলটা এখন ক্লিন করছি।
টি টেবিলটার মধ্যে একটু ধুলো ধুলো ছিল, কারণ এখানে না সমস্ত জিনিসপত্র রাখি, মানে যেগুলো আমার টুকিটাকি দরকারি জিনিস, যেমন গ্লাস, জলের বোতল, তারপরে ফল থাকে, তারপরে আরও টুকিটাকি জিনিসপত্র থাকে, সেগুলো আমি এখানে রেখে দিই। আমার ঘরে যেহেতু এখনও সেরকম একটা আসবাবপত্র হয়ে ওঠেনি, তবে এইটাই আমি এখন আপাতত ব্যবহার করছি জিনিসপত্র রাখার জন্য। যখন হবে তখন সেগুলোর মধ্যে করে ঢুকিয়ে রাখবো। জানি দেখতে বিচ্ছিরি লাগে, কিন্তু কি করব, আমার যেহেতু এখনও কিছু হয়নি, তো ওই জন্য আপাতত এখানে রাখতে হচ্ছে। আর নিচে ছিল হচ্ছে হেলমেট, সেই হেলমেটটা না একটু পরিষ্কার করে নিলাম, কেন ধুলো লেগে গেছিলো বলে। আমাদের ঘরে না ধুলোটা একটু বেশি হয়, কেন কি ম্যাক্সিমাম সময় খালি পায়ে আসা যাওয়া করা হয়, তো ওই জন্য না ধুলো হয়ে যায়। তো দেখো হেলমেটটা না অনেকটা নোংরা হয়ে গেছিলো, তাই ভাবছিলাম কি একটা প্লাস্টিকের মধ্যে করে ভরে রাখলে পরে তাহলে আর এই নোংরাটা হবে না, ওই জন্য প্লাস্টিকটার মধ্যে হেলমেটটা ভরে রেখেছিলাম। তোমরা যে ব্লাউজের লেসটা দেখতে পেলে, ওটাও কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। এখন কিন্তু মিশোতে বেশ ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটু কম পয়সায় পাওয়া যাচ্ছে ঠিকই, অনেকে বলছে কম পয়সায় কী করে সম্ভব, কিন্তু হ্যাঁ সম্ভব। আমি সত্যি নিয়েছি, আমি নেওয়ার পরে বুঝতে পেরেছি যে সত্যি সুন্দর সুন্দর জিনিসও মিশোতে এখন পাওয়া যাচ্ছে। দেখো টি টেবিলটার মধ্যে যেরকম ছিল আবার সেরকম হয়ে গেল। এই যে লেসটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা দাম নিয়েছিল 119 টাকা, আর এটার মাপ ছিল হচ্ছে 19 হাত, মানে আমার হাতের 19 হাত মাপ ছিল। 19 হাত মানে বুঝতেই পারছো কত বড় হবে, মানে আমার একটা শাড়ি হয়েও তারপরে ব্লাউজ দেওয়ার থাকবে। আর আমি না এটা ব্লাউজে দেওয়ার জন্যই অর্ডার করেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে এতটা বড় দেবে আমি বুঝতে পারি। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, আমার শাড়ি ব্লাউজ দুটোতেই কমপ্লিট হয়ে যাবে, ভীষণ সুন্দর হয়েছে। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ, এটা আমার একটা নর্মাল ব্লাউজ। এই ব্লাউজটার উপর না আমি এরকম এই লেসগুলো বসিয়েছি। লেসগুলো বসানোর পরে যে এত সুন্দর লাগছে কি বলবো, মানে এখনও যদিও কমপ্লিট করিনি, তো কমপ্লিট করার পরে ফুল লুকটা তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে। ভীষণ সুন্দর লাগছে। মানে আমি এই লেসটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, এখন তো এগুলো সব ট্রেন্ডিংয়ে চলছে, ব্লাউজ বলো তারপর শাড়ি বলো, ওগুলোতে লেস বসানো। তো আমিও দেখো বসিয়েছি। এটা হচ্ছে পিছনের, মানে পিঠের পিছনের নিচের দিকটা, এটাতে বসিয়েছি। আর এই যে উপরে যে দিকটা আছে এটাতেও বসাবো। রয়েছে হাতায় বসিয়েছি, হাতাতে যে বসিয়েছি না, এটা ভেতর থেকে বসিয়েছি। এই দুটোতেই বসাবো, এখানে একটা যেমন বসিয়েছি, এখানে আরেকটা বসাবো, এরকমভাবে দুটো হাতাতেই বসাবো। এটাতেও বসাবো, এটাতে বসাতে পারিনি, এটাতে বসাবো, এটাতে বসিয়েছি। আর এই যে হচ্ছে আমার শাড়ি, ইয়েলো কালারের শাড়িটা, এই শাড়িটার মধ্যেও বসাবো। এই যে এখনও অনেকটা রয়েছে, কিন্তু যতটা রয়েছে ততটাতে পুরো শাড়িটা হয়তো কমপ্লিট হবে না, কেন কি মানে দুটো দিক দিতে গেলে অনেকটাই লাগে। আর এখানে হচ্ছে 21 হাত রয়েছে, তো ব্লাউজ দিয়ে শাড়ি দিয়ে পুরোটা আসবে না, যতটুকু আসবে ততটুকু দেবো আর কি। এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, তো আঁচল থেকেই দেব। কতটা আসবে ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি একটা আন্দাজ করে আর কি, মাপ করে আন্দাজ করে তারপর এটা আর কি দেব। কালকে ভেবেছিলাম এখান থেকে বসাচ্ছিলাম, এখানে না, এখান থেকে বসাচ্ছিলাম, কিন্তু হচ্ছে মানে মাপ ছিল না বলে বসাতে পারিনি। আজকে বসাবো আর কি মেপে। এই যে এটা এখানে 21 হাত আছে, মানে আমাকে অনলাইনে দেখিয়েছিল হচ্ছে কত মিটার, 8 মিটার না, 9 মিটার বলেছিল, 9 মিটার বলেছিল। তো 9 মিটার আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমি যখন হাত মেপেছি তখন আমি 21 হাত পেয়েছি আর কি। তো একটা শাড়িতে কমপ্লিট করতে গেলে অনেকটাই লাগে, 21 হাতে হয় না দুটো দিক করতে গেলে। তো সেই হিসেবে আমি যতটুকু হয় ততটুকুই আর কি করব। এই শাড়িটা হচ্ছে ইয়েলো কালার, দেখো কালারটা না ঠিক ক্লিয়ার আসছে না, মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কালারটা আমি, কিন্তু কালারটা ঠিক ক্লিয়ার আসছে না। তো মানে কাঁচা হলুদ যে কালারটা সেটাও না, আর একটু লাইট কালার, কাঁচা হলুদের থেকে এক শেড লাইট কালার এটা। আর ব্লাউজটাও সেম কালারেরই। এটা আমার ইচ্ছে আছে হোলিতে পরার জন্য, তো তার জন্যই রেডি করছি শাড়িটা। তো
তো ফুল লুকটা যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। তো এটা আমি অনেক মানুষকেই দেখেছি পরতে, ভীষণ ভালো লাগছিল। তো আমিও ভাবলাম আমি একটা ট্রাই করি নিজের জন্য। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো।